Hello student, Assalamu alaikum. Basic application development using Python এই ক্লাসে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহারি মিস্তি। আমরা আজকের ক্লাসে চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 5 এর টাইটেল হচ্ছে 4 Pillars of OOP। আমরা অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেনেছি। তো এই পর্যায়ে প্রথমেই আমরা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। ইনহেরিটেন্সের ডেফিনেশন হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনহেরিটেন্স, যার অর্থ উত্তরাধিকার। প্রোগ্রামিংয়ে একটি ক্লাসের ডেটা অন্য একটি ক্লাস উত্তরাধিকার সূত্রে ব্যবহার করার পদ্ধতিকে আমরা বলছি ইনহেরিটেন্স। যে ক্লাসের ডেটা আমরা ব্যবহার করব তাকে আমরা বলবো হচ্ছে প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস। প্যারেন্ট ক্লাসকে আবার সুপার ক্লাসও বলা হয়ে থাকে, হ্যাঁ। আর যে ক্লাস ডেটাটা ব্যবহার করবে তাকে আমরা বলবো চাইল্ড ক্লাস বা ড্রাইভ ক্লাস, একে আবার সাব ক্লাসও বলা হয়ে থাকে। এই ছবিটা খুব ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের দুই ধরনের ক্লাস আছে, একটা আছে প্যারেন্ট ক্লাস আর একটা আমাদের চাইল্ড ক্লাস, তাই না? তো এই চাইল্ড ক্লাস আর প্যারেন্ট ক্লাসের মধ্যে দেখেন একটু চিন্তা করলে যে চাইল্ডের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো সে কোথার থেকে পাচ্ছে, তার ফাদারের থেকে আর তার মাদারের থেকে। তার মানে আমরা এই উদাহরণটা দ্বারা বা এই চিত্রটা দ্বারা খুব ভালোভাবে বুঝলাম যে আমাদের যখন একটা চাইল্ড ক্লাস থাকবে সেই চাইল্ড ক্লাস আমরা কাকে অ্যাক্সেস করতে পারবো, প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো এবং তাদের মধ্যে যে মেথড বা যে ফাংশনগুলো আছে আমরা সেই মেথড বা সেই ফাংশনগুলোকে অনায়াসে ব্যবহার করতে পারবো। এই জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য চলেন আমরা এখন একটা কোড দেখে আসি পাইচার্মে। যখন আমরা কোড করব তখন আমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলেন দেরি না করে সরাসরি আমরা কোডে চলে যাই। সর্বপ্রথম পাইচার্ম ওপেন করব। পাইচার্ম ওপেন করে সেখানে একটি প্রজেক্ট ফাইল তৈরি করব। তো প্রজেক্টে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে একটা ক্লাস তৈরি করে নিব। যেহেতু আমরা ইনহেরিটেন্স পড়ছি তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে ইনহেরিটেন্সে এক বা একাধিক ক্লাস থাকে। একটা বেস ক্লাস থেকে আমরা একটা চাইল্ড ক্লাসকে ইনহেরিট করে নিয়ে আসবো, তাই না? তার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব বা একটা প্রবলেম সলভ করব। প্রবলেম হচ্ছে আমরা একের অধিক সেমিস্টার নিয়ে কাজ করব। সেমিস্টারগুলোকে আমরা ক্লাস হিসাবে ডিফাইন করব এবং ক্লাসের মধ্যে আমরা যে মেথডগুলো ইউজ করব সেই মেথডগুলো আমরা একের অধিকবার ব্যবহার করব। তাহলে চলেন আমরা প্রথমেই একটা ক্লাস তৈরি করি। তো ক্লাস তৈরি করতে গেলে আমাদেরকে ক্লাস লিখতে হয়, তাই না? তো ক্লাসের নাম দিলাম আমি সিএসটি ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট। এরপর কি করতে হবে? শুধুমাত্র কোলন দিয়ে দিতে হবে। তো আমাদের ক্লাস তৈরি করা হয়ে গেল। এরপর আমরা একটা মেথড তৈরি করব, ইউজার ডিফাইন মেথড। তো ইউজার ডিফাইন মেথডের জন্য আমরা প্রথমে ডিএফ লিখলাম। এখন আমরা এখানে ফার্স্ট সেমিস্টারে আমাদের প্রত্যেক সেমিস্টারে কিছু ডিপার্টমেন্টাল সাবজেক্ট থাকে আর নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট থাকে, তাই না? তো ডিপার্টমেন্টাল সাবজেক্টকে আমরা সংক্ষেপে ডিপিটি আন্ডারস্কোর ডিপার্টমেন্টাল সাবজেক্ট হিসেবে ডিফাইন করলাম, ঠিক আছে? তো এই যে দেখেন অটোমেটিক্যালি আমাদের সেলফ চলে আসছে, আমরা তো সবাই এটা জানি, তাই না? এর আন্ডারে আমরা জাস্ট প্রিন্ট করব। কি প্রিন্ট করব? মনে করেন ফার্স্ট সেমিস্টারে আমাদের পাইথন প্রোগ্রামিং আছে, এরকম একটা কিছু লিখলাম। ডিপার্টমেন্টাল সাবজেক্ট বা মেজর সাবজেক্ট ইজ পাইথন প্রোগ্রামিং। ঠিক আছে? তো এইটাই আমাদের মনে করেন ডিপার্টমেন্টাল সাবজেক্ট। তারপর আমরা কি করব? আমরা আরো একটি অবজেক্ট ক্রিয়েট করব। সরি, অবজেক্ট না, আমরা আরো একটি মেথড ইউজ করব। তো মেথডটা ক্রিয়েট করার জন্য যেহেতু এটাও আমার ইউজার ডিফাইন, ডিএফ লিখলাম। এখন আমার মেথড নেম দিতে হবে। তো এটাকে আমি বললাম নন ডিপার্টমেন্টাল, ওকে, নন ডিপিটি সাবজেক্ট, ওকে। তো এটা আমার হয়ে গেল। এখন আমি একটা প্রিন্ট করব। কি ধরে নিলাম যে আমার নন ডিপার্টমেন্টাল সাবজেক্টের মধ্যে আছে বাংলা, ঠিক আছে? তো এখানে আমি লিখলাম জাস্ট শুধু বাংলায় লিখলাম। তো এখানে কি হলো? আমরা কিন্তু একটা ক্লাস তৈরি করে ফেলেছি। যেহেতু আমরা একাধিক ক্লাস নিয়ে কাজ করব ইনহেরিটেন্সে, সো আমরা আরো একটি ক্লাস তৈরি করি। তো ক্লাস তৈরি করার জন্য প্রথমে আমরা ক্লাস লিখলাম। এখন আমরা আরেকটা নাম দিলাম সিএসটি সেকেন্ড। এখন এখানেও আমরা কি করব? মেথড ইউজ করব। তো মেথড ইউজ করার জন্য প্রথমে যেহেতু ইউজার ডিফাইন ফাংশন আমরা ডিএফ লিখে নিলাম। এখানেও এই যে সেম যে আমরা
ব্যবহার করেছি মেথডের নেম, এই সেম মেথডগুলো এখানেও ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, আমি এটা একবারে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিই। তো দেখেন এখানে আমরা টুকটাক কিছু চেঞ্জ করি আমাদের নিজেদের বোঝার জন্য। তো প্রথম সেমিস্টারে যদি পাইথন প্রোগ্রামিং থেকে থাকে তাহলে সেকেন্ড সেমিস্টারে আমরা এটা চেঞ্জ করে দিই, বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন। তো এরকম একটা নাম দিলাম সংক্ষেপে। আর নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট হিসাবে আমরা এখানে দিয়ে দিলাম ইংলিশ। তো এইভাবে আমরা তৈরি করে নিলাম। এখন যেহেতু ইনহেরিটেন্সের মধ্যে আমরা জানি যে এটা আমাদের যেহেতু একের অধিক ক্লাস হচ্ছে, তো একটা আমাদের অবশ্যই বেস ক্লাস থাকবে বা প্যারেন্ট ক্লাস থাকবে, আর একটা আমাদের চাইল্ড ক্লাস থাকবে। তো চাইল্ড ক্লাসের তার যে ইনহেরিটেন্স মানে কি, উত্তরাধিকার সূত্রে পাওয়া। তো চাইল্ড যদি তার মার কিছু বৈশিষ্ট্য পেতে পারে, বাবার কিছু বৈশিষ্ট্য পেতে পারে এবং নিজেরও কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, তাই না? তো এখানে দেখেন হুবহু যে আমরা দুইটা মেথড বা ফাংশন ইউজ করেছি সেটা প্যারেন্ট ক্লাস থেকে পেয়েছি, তাই না? তো এখানে তার নিজস্ব কিছু বৈশিষ্ট্যও থাকতে পারে। তো নিজস্ব বৈশিষ্ট্য থাকার জন্য আমরা আর একটা ফাংশন এখানে লিখতে পারি, এটার আমরা নাম দিতে পারি প্রজেক্ট নামে। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা সেমিস্টারে প্রজেক্ট করে থাকি, তাই না? তো আমরা প্রজেক্ট দিলাম। তো প্রজেক্ট দিয়ে আমরা একটা মেথড তৈরি করে নিলাম। তো কি প্রজেক্ট থাকতে পারে প্রিন্ট করি আমরা। প্রজেক্ট হিসাবে আমাদের এখানে মনে করেন একটা প্রজেক্ট নেম থাকলো ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তো আপনি এমন একটা প্রজেক্ট করতে পারলেন। তো এখানে আমরা কি কাজ করেছি, প্রথম ক্লাসটাকে আমরা প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস হিসাবে ধরলাম, আর পরের ক্লাসটাকে আমরা ড্রাইভ ক্লাস অথবা আমরা কি বললাম চাইল্ড ক্লাস হিসাবে ধরলাম। তাহলে এখানে আমরা প্রথম ক্লাসের যে মেথডগুলো ছিল হুবহু ওই মেথডগুলোই ব্যবহার করেছি দেখেন, এবং এখানে এক্সট্রা আরেকটা মেথড আমরা ব্যবহার করেছি। এখন আমাদের যেহেতু ক্লাস তৈরি করা শেষ, আমাদের কাজ হচ্ছে অবজেক্ট তৈরি করা। তো অবজেক্ট তৈরি করার জন্য আমরা প্রথমে একেবারে প্যারেন্ট ক্লাসের কাছে যেতে পারি। তো অবজেক্টের জন্য আমি পি দিলাম, এক্সাম্পল পি ইকুয়াল টু প্রথম ক্লাসটাকে কি ছিল আমাদের সিএসটি ফার্স্ট, তাই না? তো সিএসটি এই যে দেখেন চলে আসছে, সিএসটি ফার্স্ট নামে আমরা একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এই যে আমার অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন আমি এখানে প্রিন্ট করতে চাচ্ছি ডিপার্টমেন্টাল সাবজেক্ট দেখতে চাচ্ছি, তাইলে আমরা কি করব, এটা তো সবাই জানি পি ডট ডিপিটি। এই যে দেখেন ডিপার্টমেন্টাল সাবজেক্ট চলে আসছে, তাই না? তো এটাকে আমরা একটু রান করে দেখি কি হয়। দেখেন মেজর সাবজেক্ট ইজ পাইথন প্রোগ্রামিং, এখানে ছিল না আমার এই যে মেজর সাবজেক্ট ইজ পাইথন প্রোগ্রামিং। তার মানে কি আমাদের কোডটা কিন্তু সাকসেসফুলি কাজ করছে। আচ্ছা, আমরা আবার আরেকটু চেক করি। আমরা কিউ ইকুয়াল টু পরবর্তীতে আমাদের যে আমরা ক্লাসটা ইউজ করছি এই যে সিএসটি সেকেন্ড, সেটার একটা অবজেক্ট তৈরি করি। তো সিএসটি এই যে আমার সেকেন্ড চলে আসছে। সো এখানেও আমরা কি করলাম, এই যে অবজেক্ট তৈরি হয়ে গেল। তো এখানে দেখেন আমরা এই সেম জিনিসটাই যদি দেখতে চাই, কিউ ডট আমার কি ডিপার্টমেন্টাল সাবজেক্ট ছিল, তাই না? তো দেখি একই জিনিস রান করাইলে আসে কিনা। দেখেন এই যে চলে আসছে বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন, এই কোর্সটা কিন্তু চলে আসছে যে মেজর সাবজেক্ট হিসাবে। তার মানে কোডটা আমাদের অ্যাকুরেটলি কাজ করছে। এখানে আমরা সেম মেথডই ব্যবহার করেছি। এখন দেখেন যেহেতু আমরা সেম জিনিসই ব্যবহার করছি, তার মানে একই কাজ বারবার লেখা আমাদের জন্য কষ্টের। তো আমরা এটাকে একটু সংক্ষেপে ব্যবহার করতে পারি। তো এখন যে কাজটা আমরা করব এটাই বেসিক্যালি হচ্ছে ইনহেরিটেন্স। এখন আমি এখানে দুইবার লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে চলেন আমরা কিভাবে কোডের মধ্যে ইনহেরিট করতে পারি সেটা লিখি। তো এটা লেখার জন্য আমরা এই যে প্রথম আমাদের যে প্যারেন্ট ক্লাসটা ছিল, প্যারেন্ট ক্লাসটাকে একেবারে যা ছিল তাই রাখলাম। আমরা এই কোডটার মধ্যেই মডিফাই করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো সেকেন্ড ক্লাসে যখন আমি চলে আসছি, সেকেন্ড ক্লাসে আসার পর আমি কি করব, এখানে আমাদের যে কমন ইনস্ট্রাকশনগুলো আছে, মনে করেন ইনহেরিট যখন হয়েছে, আপনার ইনহেরিটেটের যে বৈশিষ্ট্যগুলো ছিল বা যে মেথডগুলো আমার এখানে কমন আসছে বা রিপিট হয়েছে, সেগুলো তো আমার লেখার দরকার নেই। আমরা এমন একটা কোনো কিছু ব্যবহার করব বা এমন একটা টেকনিক অ্যাপ্লাই করব
যাতে আমার বেস ক্লাসের মধ্যে বা প্যারেন্ট ক্লাসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো অটোমেটিক্যালি আমার চাইল্ডের মধ্যে চলে আসবে, এটা আমার আলাদা করে লেখার দরকার নাই। একটা মজার উদাহরণ বলি, মনে করেন আপনি দেখতে আপনার বাবার মতো, তো আপনার নাক যে আপনার বাবার মতো হয়েছে এটা আপনাকে বলে দেওয়ার দরকার নাই, এটা যে দেখবে সেই বুঝতে পারছে যে আপনার নাক আপনার বাবার মতো। তো ঠিক আমরা সেই কাজটাই করব যে আমাদের প্যারেন্ট ক্লাসের মধ্যে আমাদের যে ফিচার্সগুলো থাকবে সেটা আমাদের বলে দিতে হবে না, অটোমেটিক্যালি নিজ থেকে ইনহেরিট হয়ে চলে আসবে। কোডের মধ্যে ইনহেরিটেন্স অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের চাইল্ড ক্লাসের মধ্যে কমন যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমাদের এক্সট্রা একটা বৈশিষ্ট্য এখানে থেকে গেছে, যেহেতু ইনহেরিটেন্স প্রক্রিয়ায় আমরা জানি যে আমাদের এক্সট্রা কিছু ফিচার থাকতে পারে প্যারেন্ট ক্লাস বা আমাদের যে সুপার ক্লাস আছে তার থেকে। তো এক্সট্রা বৈশিষ্ট্যগুলো এখানে আছে, একের অধিক এক্সট্রা বৈশিষ্ট্য থাকতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। তো আমাদের এখানে কি করতে হবে, ছোট্ট একটা ইনস্ট্রাকশন যখন আমরা এখানে লিখবো তখন আমাদের এই যে প্যারেন্ট ক্লাস বা আমাদের সুপার ক্লাসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে যেগুলো আমরা চাচ্ছি আমাদের চাইল্ড ক্লাসের মধ্যে আসুক সেটা চলে আসবে। ঠিক আছে, এটার জন্য আমরা কি করব, প্রথমেই একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিব। ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আমাদের প্যারেন্ট ক্লাসের কি নাম ছিল, প্যারেন্ট ক্লাসের নাম ছিল সিএসটি ফার্স্ট, তাই না? প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস যেটাই বলি না কেন, এটা আমরা এখানে একটা জাস্ট নাম দিয়ে দিব। তো এই নামটা দেওয়ার মাধ্যমে কি হয়ে গেল, আমাদের এই ক্লাসের মধ্যে যা যা বৈশিষ্ট্যগুলো ছিল। এখন দেখেন এখানে তো ছোট কোড করে আমরা এক্সাম্পল দিচ্ছি, আমাদের মাত্র 2টা ফিচার্স বা 2টা মেথড আমরা এখানে দেখিয়েছি। তো আমরা যখন বড় বড় লাইভ প্রজেক্ট করব তখন সেখানে 100, 200, 300, 400 এরকম কমন ফিচার থাকতে পারে। তো এটা সুবিধা হচ্ছে কি, আমাদের এই ছোট্ট জাস্ট এই যে আমাদের যে প্যারেন্ট ক্লাসটা আছে তার নাম লিখলে এর মধ্যে যদি 1000 মেথডও থাকে সেটা এখানে কিন্তু ইনক্লুড হয়ে যাবে, আমাদেরকে এক্সট্রা আর কিচ্ছু করতে হবে না। এটার জন্যই মূলত এই ইনহেরিটেন্স আসছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো দেখেন এটাকে আমরা তো তৈরি করে ফেললাম, তৈরি করার পরে এখন আমাদের কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এই সব কিছু মুছে দিই, মনে করেন কিছুই নাই। তো এখন আমরা কি করব, অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট কার ক্রিয়েট করব, এই যে আমাদের যে চাইল্ড ক্লাস আছে চাইল্ড ক্লাসের আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেলি। তো অবজেক্টের জন্য আমরা আবার লিখলাম পি ডট, অবজেক্টের নাম না পি ডট না পি ইকুয়াল, অবজেক্টের নাম দেব সিএসটি, সেকেন্ডেরটা দেখতে চাচ্ছি তাই না, 60 সেকেন্ড নিলাম। তো আমাদের তো অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি ফিচার দেখতে চাচ্ছি, মনে করেন আমাদের প্যারেন্ট ক্লাসের মধ্যে কি ছিল, ডিপার্টমেন্টাল সাবজেক্ট ছিল তাই না। তো ডিপার্টমেন্টাল সাবজেক্ট কি আছে দেখি। তো ডিপার্টমেন্টাল সাবজেক্টটা আমরা এখানে দিয়ে কোডটা একটু রান করি। দেখেন মেজর সাবজেক্ট ইজ পাইথন প্রোগ্রামিং। তো আমাদের এই ফাংশনটা কি হুবহু কাজ করতেছে না, কাজ করতেছে। ঠিক তেমনই আমরা যদি আবার দিই যে পি ডট প্রজেক্ট, দেখেন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তো কি আমার এই যে এক্সট্রা যে ফিচারটা ছিল সেটাও কিন্তু আমরা প্রিন্ট করে দেখলাম। তাহলে আমরা এই কোডের মাধ্যমে কি বুঝলাম, যে আমাদের ইনহেরিটেন্স প্রক্রিয়ায় বেসিক্যালি আমাদের কিছু বেস ক্লাস থাকবে, বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস আমরা যেটাই বলি না কেন। তো প্যারেন্ট ক্লাসের থেকে আমাদের কি হবে, কোনো বৈশিষ্ট্য বা কোনো মেথডগুলোকে আমরা উত্তরাধিকার সূত্রে বা ইনহেরিটেন্স প্রক্রিয়ায় আমাদের যে চাইল্ড ক্লাস থাকবে সেখান থেকে আমরা কি করব, অ্যাক্সেস করব ছোট্ট একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে। সেই ইনস্ট্রাকশনটা কি, যে আমরা চাইল্ড ক্লাসকে ব্র্যাকেটের মধ্যে প্যারেন্ট ক্লাসের নামটা ইনক্লুড করে দিব। এখানে ব্র্যাকেট ইউজ করছি কেন, ব্র্যাকেটটা ইউজ করে যে প্যারেন্ট ক্লাসের নাম লিখতে হয় এটা মনে রাখার সহজ একটা উপায় বলি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রোগ্রাম অর্গানাইজ করি সেখানে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিকে আমরা বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে তাদেরকে বরণ করে নিই বা তাদেরকে সবার থেকে একটু আলাদাভাবে উপস্থাপন করি তাই না, বা প্রায়োরিটি দিই। তো সেই প্রায়োরিটিটাকে বোঝানোর জন্য আমরা কি করলাম, আমাদের যে প্যারেন্ট ক্লাসটা আছে সেই প্যারেন্ট ক্লাসটাকে ব্র্যাকেট দিয়ে কি করলাম, একটু প্রায়োরিটাইজ করে দিলাম বা তাদেরকে একটু সম্মান বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আমরা সাব ক্লাস বা চাইল্ড ক্লাসের মধ্যে প্যারেন্ট ক্লাসকে ইনক্লুড করে সেই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করতে পারি যাকে আমরা ইনহেরিটেন্স বলছি। এই পর্যায়ে আমরা ইনহেরিটেন্স কত ধরনের হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলেন দেখি ইনহেরিটেন্স মূলত 5 ধরনের হয়। কি কি? প্রথমটা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স, এরপর আসেন মাল্টিপল ইনহেরিটেন্স, এরপর মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারিকাল ইনহেরিটেন্স, আর সর্বশেষে হাইব্রিড ইনহেরিটেন্স। তো এগুলা কিভাবে হয় চলেন আমরা সংক্ষেপে একটু জেনে নিই।
আপনাদের এই সিলেবাসে এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা নাই, তাই আমরা ডিটেলস শিখবো না, শুধু বেসিকটা ক্লিয়ার করব। এই ছবিতে দেখেন সিঙ্গেল ইনহেরিটেন্স বলতে এটা আমাদের প্যারেন্ট ক্লাস, তাই না? আর এটা আমাদের কি চাইল্ড ক্লাস। তো এই ছবি দ্বারা আমরা কি বুঝতে পারছি যে সরাসরি আমাদের প্যারেন্ট ক্লাস থেকে বৈশিষ্ট্যগুলো এই যে সিঙ্গেল একটাই মাত্র আমাদের চাইল্ড আছে সেখানে চলে আসছে। তো এই যে একটা প্যারেন্ট ক্লাস থেকে একটা চাইল্ড ক্লাসে আসছে, এই জন্য এর নাম হয়েছে সিঙ্গেল ইনহেরিটেন্স। এরপর দেখি, এরপর আসেন মাল্টিপল ইনহেরিটেন্স। তো মাল্টিপল ইনহেরিটেন্সটা একটু দেখি। এখানে দেখেন এ একটা ক্লাস আছে, বি একটা ক্লাস আছে, সি একটা ক্লাস আছে। তো এখানে এ একটা প্যারেন্ট, বি আর একটা প্যারেন্ট। তো এই দুইজনের কম্বিনেশনে আমাদের সি এর মধ্যে কি হয়েছে, এদের দুইজনের ডেটা বা ফাংশনগুলো বা মেথডগুলো আমাদের এই সি ইনহেরিট করতে পারবে। যেহেতু এখানে মাল্টিপল ক্লাস নিয়ে কাজ করছে, তাই এর নাম হয়েছে মাল্টিপল ইনহেরিটেন্স। এ পর্যায়ে দেখব মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখানে আমাদের কতগুলো ক্লাস আলাদা আলাদাভাবে ডিফাইন করা হয়েছে। প্রথমটাকে বলা হয়েছে বেস ক্লাস, শেষেরটাকে ড্রাইভ ক্লাস। তার মানে এখান থেকে আমাদের কি এখানে আসার কথা, কিন্তু মাঝখানে আমাদের আর একটা ক্লাস দেওয়া হয়েছে যারকে বলা হয়েছে ইন্টারমিডিয়েটরি ক্লাস। তার মানে আমরা একে লেভেল আকারে প্রকাশ করছি। তো মাঝখানে যখন আমরা অন্য একটা ক্লাস নিয়ে কাজ করব তখন আমরা সেটাকে বলবো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখন আসেন হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তো এখানে কি বলা হয়েছে যে আমাদের একটা প্যারেন্ট ক্লাস থাকবে, তাকে অনেকগুলো আমাদের চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে পারবে, বা সেখান থেকে অনেকগুলো চাইল্ড ক্লাস আমাদের ডেটাটা কি হইতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। এই জন্য এটাকে বলা হয়েছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। তো হাইব্রিড ইনহেরিটেন্স কি, এখানে কয়েক ধরনের ইনহেরিটেন্স একসাথে মিলে যখন একটা ইনহেরিটেন্স তৈরি করবে তখন আমরা তাকে বলবো হাইব্রিড ইনহেরিটেন্স। আশা করছি ইনহেরিটেন্স সম্পর্কে আপনাদের বেসিক ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখান থেকে আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসলে অবশ্যই আনসার করতে পারবেন।